মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশ ও দেশটির মধ্যকার বাণিজ্যে। টেকনাফ স্থলবন্দরে কার্যত স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। সীমান্ত এলাকার ব্যবসা বাণিজ্যেও ভাটা পড়েছে। দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে কোনো পণ্যবাহী ট্রলার আসেনি। মূলত জলপথে আরাকান আর্মির প্রতিবন্ধকতায় স্থলবন্দরে পণ্যবাহী ট্রলার আসছে না বলে দাবি সংশ্লিষ্টদের। 18 জানুয়ারি টেকনাফ সদরে কেরুনতলী এলাকায় স্থলবন্দরে গিয়ে দেখা যায় কোলাহলপূর্ণ বন্দরটি এখন প্রায় জনমানব শূন্য। জেটিঘাটগুলো পড়ে আছে ফাঁকা। কাস্টমস সূত্রে জানা গেছে মিয়ানমার থেকে সবশেষ 3 ডিসেম্বর পণ্যবাহী জাহাজ এসেছিল। গত 8 ডিসেম্বর নাফ নদের ওপারে মন্ডু শহর দখলে নেয় আরাকান আর্মি। মূলত তাদের প্রতিবন্ধকতার কারণেই এরপর থেকে টেকনাফ স্থলবন্দরে রাখাইনের রাজধানী সিত্তে থেকে কোনো পণ্যবাহী ট্রলার আসেনি। টেকনাফ স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তারা জানান 2023-24 অর্থ বছরে 23 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 47,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে এই পথে। এর বিপরীতে সরকার 257 কোটি টাকা রাজস্ব পেয়েছে। এছাড়া 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 11,000 মেট্রিক টন আমদানি হয়েছে। এখান থেকে সরকার 87 কোটি টাকা রাজস্ব পেয়েছে। রাখাইনে যুদ্ধের প্রভাবে গত বছরের তুলনায় 170 কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। অন্যদিকে গত 2 অর্থ বছরে যেসব পণ্য রপ্তানি হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিমেন্ট। 2023-24 অর্থ বছরে সিমেন্ট রপ্তানি হয়েছে 236 মেট্রিক টন, যার মূল্য 1 কোটি 13 লাখ টাকারও বেশি। এছাড়া 2024-25 অর্থ বছরে এখন পর্যন্ত 291 মেট্রিক টন সিমেন্ট রপ্তানি হয়েছে, যার মূল্য 2 কোটি 85 লাখ টাকা। এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহেল উদ্দিন বলেন, টেকনাফ সীমান্তের ওপারে আরাকান আর্মির দখলের পরে মূলত এ বন্দরে পণ্যবাহী জাহাজ আসেনি, কেননা আরাকান আর্মি প্রতিবন্ধকতা তৈরি করছে। এ কারণে পণ্যবাহী জাহাজ আসছে না। তবে সরকার সে দেশের 2 পক্ষের সঙ্গে আলোচনা করছে যাতে সীমান্তের বাণিজ্য স্বাভাবিক থাকে। মিয়ানমারের জান্তা সরকার এবং রাখাইন আর্মিদের মধ্যে যুদ্ধের কারণে এই অঞ্চল দখল হওয়ার পরেই 3 ডিসেম্বরের পরে আর কোনো পণ্যবাহী জাহাজ বাংলাদেশে আসে নাই। ফলে এই বন্দরের কার্যক্রম একেবারে স্থবির হয়ে গেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে আমদানি রপ্তানি গুরুত্বপূর্ণ কার্যক্রমটা চলমান চলে। 2023-24 অর্থ বছরে মিয়ানমার থেকে বাংলাদেশে আমদানি হয়েছে 68,000 মেট্রিক টন পণ্য, যার বিপরীতে 404 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। আর 2024-25 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বরে সেখানে পণ্য আমদানি হয়েছে মাত্র 11,000 মেট্রিক টন, যার বিপরীতে 87 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। পণ্য আমদানি রপ্তানি বন্ধের বিষয়ে ব্যবসায়ী আলী আকবর বলেন, রাখাইনে যুদ্ধের কারণে অনেকদিন ধরে ব্যবসা বন্ধ আছে। এতে আমাদের অনেক লোকজন কর্মহীন দিন কাটাচ্ছে। তোর কারণে মাল আনি না পারি দিরিয়া রাস্তাঘাট পথঘাট বনে গিয়ে তো মাল নাই, মন্ডুর মাঝে টাউনত মাল নাই, তো এই আনলা বলে আনি না পারি দিরি না। এত কোনো সমস্যা নয়। পরমা যুদ্ধ তারা গভর্নমেন্ট লেয়ার তারা লেয়ারে ডাবল লেয়ার বাজিয়ে তাহলে আরা হন হন আন আরা কেঙ্গুরি হইবে জুম তারা ফাইসলা আরিয়া তারা লড়াই হতো হইলে দেশ শান্তি হইলে মাল আনলে তো আরা আনি পারি দিরি তারা তারা দেশের মাঝে লড়াই চলে আনলা বলে মাল নাই দিয়ে দিবা, মাল আনি না পারি খনিকা যাই না পারে মানুষ দিলে ওই দিন। জানা গেছে আগে টেকনাফ বন্দরে মাসে অন্তত 200 ইঞ্জিন চালিত বড় বোটে পণ্য আনা নেওয়া হতো। গত ডিসেম্বরের শুরু থেকে টেকনাফ বন্দরের বাণিজ্যিক কার্যক্রম অনেকটাই বন্ধ রয়েছে। ডিসেম্বরে স্থলবন্দর থেকে সরকারের রাজস্ব আদায় হয় মাত্র 6 কোটি টাকা, যেখানে 2024 সালের জানুয়ারিতে আদায় হয়েছিল 20 কোটি টাকা। স্বাভাবিক সময়ে 40 থেকে 45 কোটি টাকার রাজস্ব আদায় হয় টেকনাফ স্থলবন্দরের মাধ্যমে। এছাড়া স্বাভাবিক সময়ে বন্দরে প্রতিদিনই 15 থেকে 20টি নানা ধরনের ট্রলার ও জাহাজ থাকে। নাওমিনা স্টিন, ডেইলি সান।